এসব ফালতু কথা বলার সময় আমার নাই, হ্যাঁ, আর ফালতু কথা বলে পাবলিসিটি করতে হচ্ছে না। ৩রা মে প্রেক্ষাগৃহে আসছে ডেড বডি সিনেমা। দেশের ১০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমাটির নির্মাতা ইকবাল। ডেড বডি সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও বেশি সিনেমার ভিড়ে শেষ পর্যন্ত সিনেমাটি আর মুক্তি দেননি পরিচালক। যেখানে আনকাট সেন্সার হওয়ার একদিনের ভিতরে আমি সার্টিফিকেট পাওয়া যাওয়ার কথা, সেখানে 15 দিন পাঠা। ট্রেলার যেখানে 2 ঘন্টার ভিতরে আমাকে সার্টিফিকেট দেওয়ার কথা, ট্রেলার পাইছি আমি 16 দিন পরে, মানে আমার 1 মাস 1 দিন খেয়ে ফেলছি। হ্যাঁ, কে খাইলো আমি নিজেও যাই না, আজও বন্ধ যাই না, খুঁজতেও যাইনি আমি। ডেড বডি সিনেমাটি দিয়ে আবারও যেন ঈদের আনন্দ ফিরিয়ে আনতে চান নির্মাতা ইকবাল। সিনেমাটির প্রচার নিয়ে রয়েছে তার অনেক পরিকল্পনা। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে, আমি সিনেমাটা 29 তারিখে আমি আরেকটা ঈদ আমি বানাবো, যেটা 3 তারিখে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের হলে চলবে এবং আমি বিশাল পাবলিসিটি করবো আমি সেদিন। সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, জিয়াউল রোশন, মিষ্টি জাহান, ওমর সানি, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় সহ অনেকে। ভৌতিক ঘরানার সিনেমা এটি। ঈদে মোনা নামে আরেকটি ভৌতিক সিনেমা মুক্তি পেয়েছে। ইকবাল মনে করেন এতে তার সিনেমা ডেড বডির কোনো সমস্যা হবে না। সম্প্রতি আমরা দেখেছি আরেকটি হরর সিনেমা মুক্তি পেয়েছে এবং সেখানকার প্রোডিউসার কিন্তু অফার দিয়েছে যে আপনি একা দেখলে এত লক্ষ টাকা দিব। আপনি এই ধরনের কোনো অফার সাধারণ দর্শকদের? আমি এসব ফালতু কথা বলি না, এসব ফালতু কথা বলার সময় আমার নাই, হ্যাঁ, আর ফালতু কথা বলে পাবলিসিটি করতে হচ্ছে না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় স্ক্রিনে যা দেখবে। 2023-এর অক্টোবরে ডেড বডি নির্মাণের ঘোষণা দেন প্রযোজক পরিচালক এমডি ইকবাল। সিনেমাটির নির্মাণ ও সেন্সরের পর রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল। ঈদের ঠিক 2 দিন আগে ঈদে সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।